তোমার নাম কি ছিল? আশফাক। আশফাক। জি। বয়স কত ছিল? 20। 20 বছর। আচ্ছা, আমার কাছে কি সমস্যা নিয়ে আসছিল তুমি? নাকে। নাকের কি ধরনের সমস্যা ছিল? মানসিক। মানে ওই বুঝতে পারছিল বা তোমার হলো পলিপ ছিল আর কি, তাই তো? জি, জি, নাকের ভিতরে। জি। তো যখন পলিপ ছিল তখন কি কি সমস্যা হইতো তোমার? অসুবিধা কি কি হইতো? শুরু হচ্ছে মাথা ব্যথা ছিল, হুম। তারপর হচ্ছে কানে একটু চুলকাইতো, হুম। আর সর্দি, হুম। কাশি আসতো সব সময়। ঠান্ডা, সর্দি, হাঁচি, হ্যাঁ। কাশি, মাথা ব্যথা এগুলো লেগেই থাকতো, তাই না? জি, জি, তো ওষুধ যতক্ষণ খাইতা ততক্ষণ একটু ভালো, আবার যা তাই ছিল নাকি? জি। এই সমস্যা কত বছর ধরে তোমার? হচ্ছে 1 বছর ধরে। 1 বছর ধরে। এর আগে ওষুধ খাইছিলে এই সমস্যার জন্য? এর আগে স্প্রে মারছিল। স্প্রে ইউজ করছিল? স্প্রে ইউজ করে তো বেনিফিট পাও নাই? এখন আমার কাছে যে তুমি 2 সপ্তাহ চিকিৎসা আমি তোমাকে দিলাম, জি। আমি কি তোমাকে অপারেশন করছিলাম? না। তাহলে কি করলাম? বিনা অপারেশনে ওষুধের মাধ্যমে তোমাকে চিকিৎসা দিচ্ছি, তাই না? জি। তাহলে এই যে তোমার ধরো এটা সার্জারি করতে গেলে অনেক টাকা খরচ হয়, প্রায় 50, 45 বা 40, 30 এরকম খরচ হয় নাকের অপারেশন করতে গেলে। আল্লাহর রহমত করলে তো আমি তো ওষুধের মাধ্যমে, অপারেশন ছাড়া বিনা অপারেশনে ওষুধের মাধ্যমে তোমাকে এটা করে দিলাম, তাই না? জি। তো এখন কি তোমার ভালো লাগে? আলহামদুলিল্লাহ। দুই নাক ক্লিয়ার? জি। নিঃশ্বাস নিতে পারো? আলহামদুলিল্লাহ। মাথা ব্যথা আছে আর? নেই। সর্দি, হাঁচি, কাশি নেই। নাই? আলহামদুলিল্লাহ, খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি। হ্যাঁ। খুশি। আচ্ছা, ভালো করে মালিককে? আল্লাহ। আল্লাহ পাক। বুঝতে পারছো, আমরাও ছিলাম। খুশিলাম। তো আল্লাহ পাক বান্দারে নানাভাবে পরীক্ষা নেয়, অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা নেয়, বুঝতে পারছো? জি। তো কথা হলো যে মানুষের সব থেকে বড় নিয়ামত হলো সুস্থতা। জি। আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত হলো সুস্থতা। এটা কখন আমরা উপলব্ধি করতে পারি? যখন অসুস্থ থাকি, তাই না? তখন কিন্তু পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, লাগে না? খাইতে, না বসতে, না ঘুরতে কোনো কিছু ভালো লাগে না। তাহলে সর্বোপরি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, হ্যাঁ? জি। তো ঠিক আছে, ইনশাল্লাহ নামাজ কালাম পড়বা, দোয়া করবা আমার জন্য। জি। জি। আমি তো আলহামদুলিল্লাহ এখন তো সুস্থ নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে রুগী পাঠাবো তো? ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ, হ্যাঁ? দোয়া করবো, হ্যাঁ, ইনশাল্লাহ।